লাইফে না টক্সিক মানুষগুলো ভরে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না একটু স্বাধীনচেতা। ছোট থেকেই আমি আমার নিজের যেটা ইচ্ছে হয়, নিজের জন্য যেটা ভালো মনে হয়, আমি সে কাজটাই করি। নিজে ডিসিশান নিই, নিজের সেই ডিসিশান মেকিং ক্ষমতা আছে। সেজন্য নিজের কোনটাতে ভালো হবে সেটা আমি নিজেই ডিসাইড করি। হ্যাঁ, অনেক সময় হয়তো ভুল ডিসিশানও নিয়েছি, আবার পরে রিকভার করেছি লাইফে। সবসময় যে ঠিক ডিসিশান হবে সেটা না, কাউকে দোষ দেবার নেই। কেননা ডিসিশানগুলো যেহেতু আমার, ভুল হলেও সেটাকে শুধরে নিয়ে আবার নতুন করে পথ চলি, এটাই করি। কারোর কথা আমি সেইভাবে শুনি না। অনেকে পিঠ পিছে আমাকে অনেক কিছু বলে, আমার না জাস্ট কিছু যায় আসে না। এই জন্য যায় আসে না, আমার অত সময়ই নেই কারোর কথা ভাববার। ঠিক আছে, এই ভয়েস ওভারটা দেওয়ার একটাই কারণ, কদিন আগে আমি শুনেছিলাম, আমি টাইম পাচ্ছিলাম না যে ভয়েস ওভারটা আমি দেবো, মানে এতটাই ব্যস্ত ছিলাম। কালকে একটু ঘুরতেও গেছিলাম, তার মধ্যে মাইন্ড ফ্রেশ করতে। আমি মাঝে মাঝে ঘুরতে যাই, ভালো লাগে। কাউকে না পেলে একাই বেরিয়ে যাই, ঠিক আছে। আর শুটিংয়ে গেলে তো আমার তো মানে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। তো কারো কথা শুনি না, অনেক অনেক কিছু বলে, অনেক ব্যাকডেটেড মাইন্ডেড লোক অনেক কিছু বলে। তো আমার এগুলো না গায়ে লাগে না। জাস্ট আমি টাইমই পাই না কারো কথা ভাববার। আমি নিজেকে নিয়েই ভাবতে এতটা ভালোবাসি, বা নিজেকে নিয়ে ভাববারই সময় হয়ে ওঠে না যে নিজের লাইফে তো কিছু কিছু স্বপ্ন থাকে, সেই প্ল্যানিংগুলো করব। এগুলো করতে করতেই সময় চলে যায়। তাই জাস্ট এই টক্সিক মানুষগুলোকে জাস্ট আমি লাইফ থেকে ঝেড়ে ফেলে দিই। আমি আমার মতো চলতে ভালোবাসি। আমি কারোর কথা শুনে নিজের লাইফটা তার মতো করে চলবো বা তাদের মতো করে চলবো, এরকম মানে মেন্টালিটিই নেই। তাতে আমাকে কে কী ভাবলো, কে ভালো ভাবলো, কে সম্পর্ক রাখলো, কে রাখলো না, তাতে আমার বিন্দুমাত্র কিছু এসে যায় না। কেননা দিনের শেষে আমার জন্য একমাত্র আমি থাকবো। আর আমার কিছু প্রবলেম হলে সেটা ফেস আমি একা করব। আমার কোনো কিছু আজকে শারীরিক অসুবিধাও হলে সেটাও আমি একাই ফিল করব। সো আমার এগুলো যায় আসে না। এই মেসেজটা দেবার ছিল, তাই জন্য আমি দিলাম। ঠিক আছে, অনেক অনেক কিছু বলে, আরে ভাই তোমরা 19s লোক, তোমরা কিভাবে মানুষ হয়েছো, তোমাদের লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল এবং আমাদের ছেলে মেয়েদের লাইফস্টাইল টোটালটাই আলাদা। এটা তোমাদের বুঝতে হবে। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বড় হয়েছি, আমার বন্ধুবান্ধব থাকবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। ছোট থেকে আমার বন্ধুবান্ধব ছিল। আমি হই হুল্লোড় করে থাকতে ভালোবাসি, আমি লাইফে এনজয় করতে ভালোবাসি, সেজন্য মাইন্ড ফ্রেশ করতে ঘুরতে যাই, এবং আমার যেটা শখের জিনিস আমি সেটা কিনে নিই। হিংসা অনেকেই করে, বলছি না আর। দেখো, কারোর বাড়ি গাড়ি হয়ে গেলে যে সে হিংসা করবে না এমনটা না, ঠিক আছে। কেউ ভালো আছে দেখলেও কারো গায়ে জ্বালা ধরে, কারোর বাড়ি আছে গাড়ি আছে তাতে যে সে অন্য কাউকে হিংসে করবে না, এটা বলা যায় না। এই কথাটা আমি বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। তার কারণ হচ্ছে আমার তাড়া ছিল। আমি অযথা তর্ক করে নিজের এনার্জি লস করতে চাই না কারোর সাথে। আমি নিজের এনার্জিটাকে সেভ করতে ভালোবাসি এবং নিজে পজিটিভ থিঙ্কিং করতে ভালোবাসি। আমার লাইফে যাই হয়ে যাক না কেন, আমার লাইফ পুরো ঘেটে যাক না কেন, তবু আমি এটা বিশ্বাস করি যে আমি উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখি, ভবিষ্যতেও রাখবো। আমার লাইফে কেউ না থাকলেও আমি একা নিজের লাইফটাকে নিজের মতো চালিয়ে নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে স্বাধীন চেতা মনোভাবের মেয়ে। আমি কারো কথায় ধার ধারি না, পরিষ্কার কথা। কারো কথা আমি ধার ধারি না, আমি কারো খাই না, কারো পড়ি না, কারো কথা আমি ধারও ধারি না। আমি আমার মতো লাইফে চলতে ভালোবাসি, আমার যেটা মনে হয় আমি সেটা করি। কারোর জন্য, কাউকে ইমপ্রেস করার জন্য কিছু করতে আমি পারি না। আমার লাইফে ডিসিশনগুলো আমি নিজে নিতে ভালোবাসি, তাতে আমার লাইফে অনেক প্রবলেম এসছে। হ্যাঁ, দুঃখও আসে অনেক অনেক সময়, কাছের মানুষের অনেক সময় আঘাত দিয়ে ফেলে, দেয়। দুঃখ তো হয়, অবভিয়াসলি হয়, কিন্তু তারপরেও ওই দুঃখটাকে ঝেড়ে ফেলে নিজের মতো করে বাঁচতে আমি শিখে গেছি। তাই জন্য আমার না কোনো কিছুতে যায় আসে না। এই কথাটা আমি হাসতে হাসতে যে বলছি, তার কারণ আজ আমার মাইন্ডটা খুব ফ্রেশ আছে। দুদিন ধরে এত ব্যস্ত ছিলাম কাজের মধ্যে, নিজের জন্য টাইম পাইনি। আজ একটু নিজের জন্য টাইম পেয়েছি, তাই জন্য সন্ধ্যা থেকে ভয়েস ওভার দেওয়া থেকে শুরু করে ভিডিও বানানো থেকে শুরু করে চলছে আর কি। এগুলো নিয়ে থাকতে ভালোবাসি। কারোর জন্য বেকার চিন্তা ভাবনা, কে কী ভাবলো, কে কী করলো, কে আমার পেছনে কাঠি করলো, আরে ভাই কর না হিংসা। আলটিমেটলি লাইফটা একটাই, এনজয় করে কাটাবো ভাই। লাইফ আমার একটাই, যে যা খুশি করে নিক, বাড়ি গাড়ি হ্যানা ত্যানা, আমার না কিছুই যায় আসে না। আমি জানি আমার লাইফটা আমি এনজয় করে কাটাবো, ব্যাস, আর কিচ্ছু না।
এনজয় করে কাটাবো। জাস্ট লাইফ একটা, লাইফের প্রথম থেকে শেষ অবধি যে কটা দিন বাঁচবো, স্টিল নাও আমি প্রত্যেকটা দিন ভালোভাবে বাঁচবো। তাই বলে কি আর্গুমেন্ট হয় না? হ্যাঁ, একসাথে থাকতে গেলে ঠোকাঠুকি আর্গুমেন্ট সবই হবে, বাট সেটাকে আমি ধরে বসে থাকি না। হ্যাঁ, অনেকে হয়তো ভাবে যে আমার নামে অনেক কিছু বলে দিল, আরে ভাই আমি সেলিব্রিটি, চর্চা তো হবেই ভাই। যাই হোক, ভালো থেকে সকলে। আর একটা কথা, নিজেকে সেলিব্রিটি বললাম বলে কিছু মনে করো না, আমি ভাবি আমি ভাই সেলিব্রিটি। হ্যাঁ, শুটিং করি বলে না, এমনিও সবসময় চর্চার শিরোমণিতে থাকি। তাহলে সেলিব্রিটি হয়তো চর্চার শিরোমণিতে থাকবে, তাই না? আমি নিজেকে সেটাই মনে করি, যাদের কাজ কাম নেই তারা অন্যকে নিয়ে আলোচনা করতে ভালোবাসে। আর আমি যদি একটা আলোচনার টপিক হয়ে থাকি, তাহলে কেন ভাববো না বলো নিজেকে সেলিব্রিটি? ভালো দেখো সকলে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।